সংস্কারের প্রয়োজনে যতটুকু সময় দরকার সেটা নেবে, কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রয়োজনীয় সংস্কার করে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে। মানুষ যা বলে, মানুষ যা চিন্তা করে সেটাকেই প্রাধান্য দিতে হবে। আস্থানের থেকে তারা যদি ভাবে চলতে থাকে তাহলে সঠিক সংস্কার হতে পারবে না। এজন্য সংস্কার প্রকৃত অর্থ যাতে হয় সেজন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাইরা, শেষ কথা হচ্ছে সময়ের ব্যাপারে। সময় যতটুকু লাগা দরকার সংস্কারের জন্য ততটুকু অবশ্যই দেওয়া দরকার। আপনারা কি মনে করেন? সংস্কারের প্রয়োজনে যতটুকু সময় দরকার সেটা নেবে, কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে, কেউ নিজেরাই বিভিন্নভাবে ক্ষমতায় থেকে গিয়েছে, অথবা সামরিক শাসন জারি করেছে, এভাবে জনগণের উপর তারা শাসন করেছে। আমরা কি এটা দেখতে চাই? আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রয়োজনীয় সংস্কার করে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে। আগামীকাল থেকে তারা বিরোধী দল অর্থাৎ রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত নেবে। এটা উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং জাতিকে একটা আশ্বস্ত করতে হবে যে আমরা সংস্কার করে এভাবে একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আজকের দাবি আমরা এখানে সরকারের কাছে জানাতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বলে ওনাদের পর্ব শেষ করতে চাচ্ছি। সেটা হলে আপনারা অনেক সার্ভিস দিয়েছেন। কার সার্ভিস দিয়েছেন আপনারা ভালো করে জানেন। আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সার্ভিস দিয়ে আসছেন। আপনাদের শুধু দোষ এটা আমরা বলবো না। অনেক সময় ভয়ের কারণে, অনেক সময় বিভিন্ন ধরনের প্রেশারের কারণে সৎ কথা হক কথা বলতে পারেন নাই। 5ই আগস্টের পরে আপনাদের কলম হকের পথে চলা উচিত। কোনো অন্যায়, কোনো মিথ্যা, কোনো ধরনের রিপোর্ট যাতে না আসে। মানুষ যা বলে, মানুষ যা চিন্তা করে সেটাকেই প্রাধান্য দিতে হবে এবং হক কথা লিখতে হবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তাফা ইউপিভিসি ডোর। কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তাফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমি দোয়া করি আপনাদের জন্য। আপনাদের প্রচার মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম, টেলিভিশন থেকে শুরু করে পত্র পত্রিকা যা আছে, বাংলাদেশের 18 কোটি মানুষ যাতে হক কথা শুনতে পারে, সত্য কথা বুঝতে পারে। বিশেষ করে যে হাতে আপনি কলম দিয়ে লিখছেন, যে অন্তর দিয়ে চিন্তা করে আপনি লেখেন, সেই হাতের মালিক, সেই চিন্তা করার অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। অতএব আপনাকেও মরতে হবে, আমাদেরকেও মরতে হবে। অতএব ওই আল্লাহ তাআলার যে বিধান, কোরআন এবং সুন্নাহর বিধান, সেই বিধানকে চালু করার জন্য আপনাদেরও ভূমিকা থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনাদের দেশে ক্ষমতা আছে, আপনাদের কলমের শক্তি আছে, আপনাদের ব্যবহার করেন। আগামী দিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার লক্ষ্যে টেলিভিশন চলবে, আপনাদের পত্র পত্রিকা চলবে, সামাজিক মিডিয়া চলবে। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ।